আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সংসদের মধ্যে রুমিন ফারানার এক বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে এবং আওয়ামী লীগ যদি কখনোই ক্ষমতায় আসে, এই হাসনাতরা কেউ বাঁচবে না। এই কথাটা কি মিথ্যা কথা? আমাকে অনেকেই প্রশ্ন করছে, হঠাৎ করে রুমিন ফারানা এই ধরনের বক্তব্য কেন দিচ্ছে? আওয়ামী লীগ কি সত্যি সত্যি বাংলাদেশের রাজনীতিতে ফিরছে? আবারও কি মধ্যবর্তী নির্বাচন হবে এবং আওয়ামী লীগ কি ক্ষমতায় আসবে? অনেকেই আমাকে প্রশ্নগুলো প্রতিনিয়তই করে যাচ্ছে। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে ক্লিয়ারলি একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমত, এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে মারার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসা লাগবে। বাংলাদেশ আওয়ামী লীগকে শুধু রাজনীতি করার সুযোগ দেন, এরা অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশ ছেড়ে পালাবে। এদেরকে মারাও লাগবে না। এটা হচ্ছে একেবারে বাস্তবতা। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছুদিন পরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরা ছাড়াও বাংলাদেশের জনগণ এদেরকে খুঁজে খুঁজে টোকায় টোকায় গণধোলাই দিবে এবং এই শাহবাগ চত্বরে বলেন, রাজুতে বলেন, টাঙ্গিয়ে রাখবে। এরা যে পরিমাণ 5 আগস্ট পরবর্তী সময় দেশের মধ্যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে এবং যে পরিমাণ মববাজি করেছে, বাংলাদেশের জনগণ অনেক আগে থেকে সুযোগের অপেক্ষায় আছে। বিএনপি শুধু একটু ঢিল দিলে, একটু গ্রিন সিগন্যাল দিলে বিএনপির নেতা কর্মীরা সহ এবং বাংলাদেশের জনগণ সহ এদেরকে পিষে ফেলবে। এগুলো রুমিন ফারানা ছাড়াও বাংলাদেশের সাধারণ জনগণও বুঝতে পারে। রুমিন ফারানা তো একজন এমপি হিসেবে সংসদে এগুলো বলছে, কিন্তু বাংলাদেশের অলিতে গলিতে সাধারণ জনগণও প্রত্যেকটা জায়গায় সকল কথা বলছে যে আমরা যদি একবার সুযোগ পাই, এই আসিফ মাহমুদ বলেন, মলম হাসনাত বলেন, পেটলা নাহিদ বলেন, ডারবিন আসির বলেন, তাদেরকে ছিঁড়ে ফেলবো। তারা যে পরিমাণ গালবাজি করেছে, আমাদেরকে ব্যবহার করে 5 আগস্ট ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থান করেছে, দেশের মধ্যে একটা জঙ্গি হামলা সংগঠিত করেছে, নিজেরা নিজেদের মানুষকে স্ন্যাপার দিয়ে মেরে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে। সকল কিছু এখন পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে জনগণের কাছে। সেই কারণে জনগণ এদের প্রতি ক্ষোভে ফুঁসে উঠেছে। 5 আগস্টের পরবর্তী সময় যদি এরা দেশটাকে সুন্দরভাবে শাসন করত, দেশে যদি মবের রাজত্ব কায়েম না করত, লুটপাট চাঁদাবাজি না করত, গুম হত্যা না করত, মুক্তিযোদ্ধাদের অপমান না করত, যদি ধানমন্ডি 32-এ আক্রমণ করে বুলডোজার দিয়ে ধ্বংস না করত, বাংলাদেশের জনগণ তখন আর এই টোকাই সমন্বয়কদের উপর পেড়া পড়তো না। তখন তারা মনে করতো 5 আগস্ট যাই করেছি সেটাই ঠিক ছিল। কিন্তু তাদের এই সকল কর্মকাণ্ডের কারণেই বাংলাদেশের জনগণ ক্লিয়ার হতে পেরেছে 5 আগস্ট ছিল সত্যিকারের একটি মেটিকুলাস ডিজাইন। শেখ হাসিনার মতো একটি শক্তিশালী সরকারকে, একটি জনপ্রিয় সরকারকে তারা আমেরিকার সাপোর্ট নিয়ে, পাকিস্তানের আইএসআইএস সাপোর্ট নিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার পায়তারা করেছে এবং আওয়ামী লীগ সরকারকে পতন করে দেশটাকে লুটেপুটে খাওয়ার প্ল্যানিং করেছে। সেটা তাদের কার্যকলাপেই প্রমাণিত হয়েছে 5 আগস্টের পরবর্তী সময় এবং ডক্টর ইউনূসের কার্যকলাপের মাধ্যমে। ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা হয়, তিনি এসেই গ্রামীণ ব্যাংকের সকল কর মওকুফ করে দেয় এবং ওনার মামলা সকল কিছু মওকুফ করে দেয়। আমার কথা হচ্ছে, ওনাকে কি প্রধান উপদেষ্টা বানানো হয়েছিল ওনার সকল কর মওকুফ করার জন্য এবং মুক্তিযোদ্ধাদের অপমান করার জন্য, ধানমন্ডি 32 ভাঙার জন্য, বাংলাদেশে সকল অপকর্মকে ছাড় দিয়ে, সকল অপরাধীদেরকে ছাড় দিয়ে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য, দেশের মধ্যে জঙ্গিদের আস্তানা করে দেওয়ার জন্য? সকল কিছু জনগণ দেখেছে, সকল কিছু জনগণ বুঝেছে এবং 12 ফেব্রুয়ারি যে মামু ভাগনা নির্বাচন হয়েছে ডক্টর ইউনূসের আন্ডারে, সেটাও জনগণ দেখতে পেয়েছে। এতদিন শেখ হাসিনাকে বলা হতো শেখ হাসিনা একা নির্বাচন করে, দিনের ভোট রাতে করে, কিন্তু 12 ফেব্রুয়ারি ডক্টর ইউনূসের আন্ডারে নির্বাচনে জনগণ এও বুঝেছে যে শেখ হাসিনা যে নির্বাচন করেছে সেটা ঠিকই করেছিল। এই মামু আর ভাগনারা তো 1 সপ্তাহ আগেই নির্বাচনের ফলাফল নির্ধারিত করে রেখেছে, তারা তো আরো বড় চোখ। সো শেখ হাসিনার নামে যে সকল এলিগেন্স ছিল, সকল কিছু তাদের এই সকল কর্মকাণ্ডের কারণে আধপে টিকলো না। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে যে পরিমাণ ধর্ষণ হয়নি, যে পরিমাণ গুম হয়নি, যে পরিমাণ লুটপাট হয়নি, তার দ্বিগুণ হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর। শেখ হাসিনার শাসন আমলের নির্বাচনগুলোতে যে পরিমাণ চুরি হয়নি, যে পরিমাণ ডাকাতি হয়নি, তার দ্বিগুণ ইঞ্জিনিয়ারিং এবং চুরি এবং ডাকাতি হয়েছে, মেটিকুলাস ডিজাইন হয়েছে 12 ফেব্রুয়ারি মামু ভাগনার নির্বাচনে। তাই এটা সত্য, এই সকল টোকাই সমন্বয়কদের
এই সকল এনসিপি নেতাদের বাঁচার কোনো রাস্তা নাই। সকল রাস্তা তাদের কার্যকলাপের কারণে তারা বন্ধ করে দিয়েছে। তারা যতই অস্ত্রের লাইসেন্স নিয়ে ঘুরেফেরা করুক, তাদের আশেপাশে বডিগার্ড থাকুক, অস্ত্র নিয়ে কোনো লাভ হবে না। যখন বাংলাদেশের জনগণ ক্ষোভে ফুসে উঠবে, আওয়ামী লীগ যখন রাজপথে নামবে, এদেরকে খুঁজবে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি খেয়ে মারা যাবে, কিন্তু তাদেরকে মেরে ল্যাংটা করে শাহবাগ চত্বরে বলেন, রাজনীতি বলেন, টাঙ্গিয়ে ছাড়বে। এটাই হচ্ছে বাংলাদেশের জনগণ, এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, এটাই হচ্ছে সত্য কথা। সেই কারণে এখন রুমিন ফারহানার মতো এমপিরা সংসদে এই ধরনের বক্তব্য দিচ্ছে। কিছুদিন পরে দেখবেন সাধারণ মানুষ মাইকিং করে করে এ সকল কথা বলছে যে টোকাই এই সকল সমন্বয়কদের এবং এনসিপি নেতাদের বাঁচার কোনো উপায় নেই, তাদের সকল পালানোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, এদেরকে আমরা যেখানেই পাবো সেখানেই কেলানি দিব। কারণ তারা মিথ্যা হলফনামা দিয়ে তারা এমপি হয়েছে, তারা নাকি টিউশনি করেছে, তারা নাকি টিউশনি করে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে। বাংলাদেশে কোন টিউশনি করলে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায়, আমি সেই টিউশনি খোঁজে আছি। আমিও এরকম কয়েকশো কোটি টাকার মালিক হতে চাই। আমি মাসে এরকম 4-5টা টিউশনি করব, বছরে আমি 200-300 কোটি টাকা কামাবো। আমার এই টিউশনির সন্ধান যদি কেউ পেয়ে থাকেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা এই টিউশনির সন্ধান কিন্তু আমাকে দিয়ে, আমি এই টিউশনি গুলো করতে চাই। এই মলম হাসনাত, এই ডারবি নাসির, এই হান্নান মাসুদের মতো বাপ্পাদের মতো আমি টিউশনি করাবো, এভাবে কোটি টাকার মালিক হতে চাই। আমারও তো স্বপ্ন যে এমন টিউশনি করাবো যে আমার 14 খানদান 14 গোষ্ঠী এই টিউশনি করিয়ে খেতে পারে। আমি বসে বসে থাকলো, 100 বছর বেঁচে থাকলো, আমার যাতে আর কোনো ইনকাম করতে না হয়, শুধু টিউশনির টাকা দিয়ে আমার 14 গোষ্ঠী 14 খানদান খেয়ে যেতে পারবে। এইরকম বাটপার হচ্ছে তারা, বুঝতে পেরেছেন? তারা 30 থেকে 40টা গাড়ি নিয়ে তারা তাদের এলাকায় শোডাউন দেয়, তারা 2 কোটি টাকার গাড়িতে চলাফেরা করে, তারা 1.5-2 লক্ষ টাকার মোবাইল নিয়ে তারা চলাফেরা করে, তারা 10,000 টাকার নিচে পাঞ্জাবি পরে না, তারা এখন 10-15 টাকার নিচে জুতা পরে না। এই টাকার উৎস কি? 5 আগস্টের আগে যারা ক্যান্টিনের মধ্যে ভাত খেতে কষ্ট হয়ে যেত, তারা 20,000 টাকার মোবাইল কিনতে কষ্ট হয়ে যেত, বাটন মোবাইল নিয়ে চলাফেরা করতো। 5 আগস্টের পরে কি এমন আলাদিনের চেরাক পেয়েছে, কি এমন টিউশনি পেয়েছে, তারা শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, তাদের 14 খানদান পয়সালা হয়ে গিয়েছে। এগুলা প্রশ্ন জনগণ করবে না, আর যখন প্রশ্নের উত্তর দিবে না, তখন জনগণ ক্ষোভে ফুসে উঠবে না। আওয়ামী লীগ লাগে নাকি এদেরকে ল্যাংটা করে পিটানোর জন্য? কিছুদিন পরে জনগণ রাস্তায় নেমে ল্যাংটা করে পিটাবে, আইন প্রশাসনের কথা শুনবে না। কথা বুঝতে পেরেছেন? খুবই ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। রুমিন ফারহানা যা বলেছে সংসদে সত্য বলেছে, কিন্তু তিনি একটু বাড়িয়ে বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ বাঁচবে না। আরে ভাই, আওয়ামী লীগ ফিরে আসা ছাড়াও তারা বাঁচবে না। 2-3 বছর যেতে দেন না, কি পরিস্থিতি বাংলাদেশের আপনারা দেখতে পাবেন। বিএনপি ল্যাংটা করে ফেলবে পিড়েতে পিড়েতে এদেরকে। আওয়ামী লীগ ছাড়াও দেখবেন যে এরা মার খেতে খাইতে শেষ। কেউ বিদেশ পালাচ্ছে, কেউ এমপি পদ ছেড়ে দিয়ে লুকাই গেছে, কেউ এখানে গিয়েছে, কেউ বঙ্গোপসাগর লাভ দিচ্ছে, কেউ অটোমেটিক দেখবেন আন্ডারে কে মেরে ফেলছে। এরকম পরিস্থিতি হবে। তারা 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের মানুষের সাথে যে সকল কার্যকলাপ করেছে, সকল কিছু তারা বাংলাদেশে ফেস করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহও ছাড় দেন, কিন্তু আল্লাহও ছেড়ে দেন না। তারা যে পরিমাণ অপকর্ম করেছে, যে পরিমাণ মানুষ হত্যায় নেতৃত্ব দিয়েছে, সকল কিছুই তাদের সাথে ঘটবে এবং অচিরেই ঘটবে। বাংলাদেশের মানুষই তাদের সাথে এই সকল বিষয়গুলো করবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি এই ভিডিওর আলোচনায় যে সকল কথা বলেছি, বাস্তবতার নিরিখেই বলেছি। আপনারা বিষয়গুলো যারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তারা অনুধাবন করতে পারবেন আমি কি বুঝাতে চেয়েছি। বাংলাদেশের জনগণ কতটুকু প্যারা বলে তাদের সাথে এই সকল কর্মকাণ্ড করবে। আশা করছি সকল কিছু আপনারা এই ভিডিওর আলোচনায় ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সকলকে।